হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং রাগনারকের চ্যাপ্টার 28। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই পিরামিডের ভেতর থেকে বেরিয়ে আসা সেই এস র্যাঙ্কের মনস্টারটাকে, যার নাম হলো দ্য প্রিজনার অফ দ্য টম্ব। সে এখন বলছে, তার মানে দ্য মোনার্ক অফ আয়রন বডি অর্থাৎ টানার্কো শ্যাডো মোনার্কের হাতেই মারা গেছে। আর তার এই কথা শুনে সুহো বুঝতে পারে যে তার সঙ্গে আয়রন মনার্কের কোনো না কোনো সম্পর্ক তো আছেই। তাহলে কি এই মনস্টারটার বডিও আয়রনের মতনই শক্ত? হতেও পারে। আর সব থেকে বড় কথা হলো, এই মনস্টারটা যদি জানতে পেরে যায় যে শ্যাডো মোনার্ক হলো আমার বাবা, তাহলে নিশ্চয়ই ও আমার উপরে অ্যাটাক করবে। কিন্তু আমুড এখন সেই সমস্ত জানতে ইচ্ছুক নয় যে কোনটা কার বাবা আর কে কার ছেলে। সে সরাসরি সুহুর উপরে অ্যাটাক করে দেয়। সুহো সেই অ্যাটাকের থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর তারপরে জিজ্ঞাসা করে, কি করছো তুমি? যার উত্তরে আমুড বলে, তোমাকে তো আমি কখন একটা প্রশ্ন করেছি, তুমি এখনও উত্তর দাওনি। তার মানে নিশ্চয়ই তুমি মিথ্যে কিছু ভেতরে ভেতরে বানাচ্ছ। আমাকে সত্যি কথাটা বলো, না হলে আমি তোমাকে এক নিমেষেই মেরে ফেলবো। যেটা শুনেই সুহো ভাবতে থাকে, আমুড কাউকে মারার আগে অত কিছু ভাবে না। তার মন মতো হলে সে তাকে বাঁচিয়ে রাখে, আর না হলে তাকে নিমেষের মধ্যেই মেরে ফেলে। এদিকে আমুড এখন সুহোকে আবার প্রশ্ন করে, আমাকে উত্তর দাও, মোনার্ক অফ আয়রন বডি কি শ্যাডো মোনার্কের হাতেই মারা গিয়েছিল? যার উত্তর এবার সুহো দেয়, হ্যাঁ, শ্যাডো মোনার্কই সব মোনার্ককে মেরেছিল। আর তারপরে সে ভাবতে থাকে, যেহেতু ও এখন মরেই গেছে, তার মানে নিশ্চয়ই আমুড এখন তার জন্য কোনো রকম পাগলামি করবে না। কিন্তু সুহো যেরকম ভাবছিল, আমুড সেরকম কিছুই করে না। বরঞ্চ সে এখন জোরে জোরে হাসতে শুরু করে আর বলতে থাকে, আচ্ছা, তাহলে এই জন্যই ও আমাকে এতদিন খোঁজেনি। ও এখন গেছে নরকে, তাই তো? আমার তো এই জন্য শ্যাডো মোনার্ককে ধন্যবাদ জানানোর দরকার। কিন্তু তার এই হাসি দেখে সুহো চমকে যায়। সে বুঝতে পারে না যে আমুড আসলে কি চাইছে। তাই সে আমুডকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? তুমি কি মোনার্ক অফ আয়রন বডির সঙ্গী না? যার পরে আমুড তার হাসি থামিয়ে বলে, হ্যাঁ, তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, আর এই কথাটা আমার একদম ভালো লাগেনি, তাই তোমাকে এখন মরতে হবে। আর এই বলে সে সুহোর উপরে অ্যাটাক করে। আর এই রকমের অ্যাটাকেই সুহো নিঘাত মারা যেত। কিন্তু সেই সময় কোথা থেকে যেন অনেকগুলো চেন এসে আমুডকে আটকে ফেলে। সুহো বুঝতে পারে না যে এই চেনগুলো কোথা থেকে আসছে। এদিকে আমুড এখন বিরক্ত হয়ে বলে, এই চেনগুলো আবার চলে আসলো, আমি তো এগুলো থেকে বেরিয়ে এসেছিলাম। আর এরই মধ্যে ওই চেনগুলো আবার আমুডকে পিরামিডের ভেতরে টেনে নিয়ে যেতে থাকে। আর যাওয়ার সময় আমুড বলতে থাকে, টার্নাক, তুমি আমাকে কেন এই চেনের মধ্যে বন্দি করে গেলে? এত কিছু দেখেও আমরা ঠিক বুঝতে পারলাম না যে টার্নাকের সঙ্গে আমুডের কী সম্পর্ক, কিন্তু টার্নাক যে আমুডকে এখানে বন্দি করে রেখেছে সেই বিষয়ে আমরা নিশ্চিত। এদিকে সুহো এখন ভাবতে থাকে, কি হলো ব্যাপারটা? একটা চেন এভাবে আসলো আর আমুডকে ভেতরে নিয়ে চলে গেল। আমি বুঝতে পারলাম না যেখানে ঠিক হলোটা কি, কিন্তু যাই হোক, বাঁচা গেছে। আর এরই মধ্যে এসির সুহোর কাছে এসে বলে, ইয়ং মোনার্ক, তুমি ঠিক আছো তো? যার উত্তরে সুহো হ্যাঁ জানায়। আর এরপরে সে বলে, যেহেতু আমরা এখন জানি যে এখানে এরকম একটা পাওয়ারফুল মনস্টার আছে, তাই আমরা এখন থেকে এখানে সেভাবেই কাজ করব। আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা গ্রেকে আর আশুরা গিল্ডের বাকি মেম্বারদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। তাদেরকে দ্রুত হিল করা খুবই জরুরি। আর এ সমস্ত বলতে বলতে হঠাৎই সুহোর সিস্টেমে একটা আর্জেন্ট কোয়েস্ট চলে আসে, যেটাতে সুহো একেবারেই অবাক হয়ে যায়। এসিল থেকে জিজ্ঞাসা করে, ইয়ং মোনার্ক, কি হলো? যার উত্তরে সুহো বলে, আমার কাছে যে আর্জেন্ট কোয়েস্টটা ছিল সেটা একটু বদলে গেছে। আর এই নতুন আর্জেন্ট কোয়েস্টটা এখন রয়েছে যে ডাইমেনশনাল ক্র্যাক ডিটেক্ট হয়েছে। তাই এখন আমাদেরকে পিরামিডের ভেতর থেকে হায়ার অফ দ্য আয়রন বডি আমুডকে ছাড়াতে হবে। যেটা শুনে তখন দুজনেই চমকে যায়। কিন্তু যেহেতু এটা একটা আর্জেন্ট কোয়েস্ট, তাই তাদেরকে এটা করতেই হবে। তাই তারা এখন আর কোনো রকমের দেরি করে না। সে আর এসিল পিরামিডের ভেতরে চলে যায় আর দেখতে পায় যে সেখানে অনেক মানুষ মৃত পড়ে রয়েছে। তারা বুঝতে পারে যে এরা হান্টার, আর এরা স্ক্যাভেঞ্জার গিল্ডের হান্টার, যারা একটু আগে এই পিরামিডে ঢুকেছিল। অর্থাৎ তাদেরকে নিশ্চয়ই আমুড মেরে ফেলেছে। আর একটু এগোতেই তাদের সঙ্গে আমুডের দেখা হয়। আর সেই সময় আমুড সুহোকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে খোঁজার জন্য এখানে চলে এসেছো। তোমার মধ্যে সত্যিই সাহস আছে বলতে হবে। এদিকে সুহো এখন আমুডকে বলে, আমি আসলে তোমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে চাই। যার উত্তরে আমুড বলে, কেন? আমরা কি বাইরে কথা বলিনি? সুহো উত্তর দেয়, বাইরে তো তুমি আমাকে একটা প্রশ্ন করেই মারার চেষ্টা করছিলে, আমি ওটাকে কথাবার্তা বলে বলতে পারি না। যার উত্তরে আমুড বলে, আমাকে তো টার্নাক এইভাবেই কথা বলা শিখিয়েছিল,
তোমার যদি এটা ভালো না লাগে তাহলে টার্নাকের মৃতদেহর কাছে গিয়ে অভিযোগ করো। যার এই সমস্ত কথা শুনে শুভ বুঝতে পারে যে তার সামনে এখন যে আছে সে নিশ্চয়ই অনেক ভায়োলেন্ট, অনেক ভয়ঙ্কর, কিন্তু একই সঙ্গে সে অনেক সৎ। তাকে টার্নাক যা শিখিয়েছে সে এখনও পর্যন্ত তাই করছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার এরকম একটা মনস্টারকে আমার টিমে যোগ করাতে হবে। যাই হোক, এরপরে সুহর আমুটকে প্রশ্ন করে, আমার মনে হচ্ছে যে তুমি মোনার্ক অফ আয়রন বডিকে খুব একটা পছন্দ করো না। তুমি কি আমাকে বলতে চাও যে এরকমটা কেন? যেটার উত্তর করার আগে আমুট বলে, তাহলে তুমি তোমার এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আমার কাছে এসেছো। আর দুর্ভাগ্য দেখো, আমাকে ওইখানে চেন দিয়ে বাঁধা, তাই আমারও তেমন কিছু করার নেই। ঠিক আছে, আমি তোমাকে বলছি, আমি হলাম আমুট, আর আমাকে বানিয়েছিল মোনার্ক অফ আয়রন বডি আর অন্য আরেকটা স্পেল কাস্টার, আর তারা যাওয়ার আগে আমাকে এখানেই বন্দি করে যায়। যেটা শুনে সুহু অবাক হয়ে যায় যে টার্নেকি তোমাকে বানিয়েছিল? যার উত্তরে আমুট বলে, হ্যাঁ, টার্নেকি আমাকে বানিয়েছিল। তারা আমার মতো এরকম অনেকজনকেই মানুষ থেকে মনস্টারে পরিণত করে দিয়েছিল, আর আমাকে চেনের মাধ্যমে এখানেই বন্দি করে রেখেছিল। যার পরে সুহু জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি কোনোভাবেই এই চেনগুলোকে ভাঙতে পারোনি? যার উত্তরে আমুট বলে, এই চেনগুলোকে ম্যাজিক দিয়ে বানানো। আমি যদি এই চেনগুলোকে ভেঙে বেরিয়ে যাইও, তাহলেও আমি খুব বেশি দূরে চলে গেলে চেনগুলো আবার আমাকে ভেতরে টেনে নেবে। আর এই সমস্ত চেনগুলোর জন্য আমি কোনোদিনও এই পিরামিডের ভেতরেও ঢুকতে পারিনি। আমি কোনোদিনও টার্নাককে আর ওই স্পেল কাস্টারকে এর জন্য ক্ষমা করব না। এদিকে সুহু এখন ভাবতে থাকে, যদি চেইনটা এরকমই হয় তাহলে আমি এখন আমুটকে কি করে ফ্রি করাবো? আমার আর্জেন্ট কোয়েস্টের মেন মিশনই তো হলো এটা, যে আমাকে আমুটকে এই চেনের থেকে ছাড়াতে হবে। শুধুমাত্র এই চেনগুলোকে বেসের থেকে খুললেই হয়তো হবে না, আমুট নিশ্চয়ই এটা এর আগে করে ফেলেছে। আর এরপরেই সুহু আমুটকে সেই আগের মামি মনস্টারগুলোর কথা জিজ্ঞাসা করে। সে জিজ্ঞাসা করে যে সেই সমস্ত মনস্টারগুলো তার আগে থেকে এখানে রয়েছে কিনা। যার উত্তরে আমুট হ্যাঁ জানায়। আর এখন সুহু বলে, তাহলে তো তুমি এই ডানজানের মাস্টার, তাই না? কিন্তু আমুট বলে যে না, সে এই ডানজানের মাস্টার না। আর এরপরে সুহু তাকে আরও একটা প্রশ্ন করে যে তাহলে তুমি কি কখনো এই পিরামিডের মধ্যে একটা বড় স্টিলের দরজা দেখেছো? যার উত্তরে আমুট বলে, আমি তো তোমাকে একটু আগেই বললাম যে আমি শুধুমাত্র এই ঘরের মধ্যেই বন্দি থাকি, এর থেকে বাইরে আমি বেরোতে পারি না। তাই এই পিরামিডের কোথায় কি কি আছে সেই বিষয়ে আমি কিচ্ছু জানি না। তুমি কেন আমাকে ফালতু ফালতু এই সমস্ত প্রশ্ন করছো? যেটা শুনে সুহু ভাবে, আমুটকে ওরা শুধুমাত্র এই ঘরের মধ্যেই কেন বন্দি করলো? ওরা তো আমুটকে পুরো পিরামিডে ছেড়েই রাখতে পারতো। তার মানে নিশ্চয়ই পিরামিডের অন্য জায়গাতে অন্য কিছু আছে। আর এরপরে সে আমুটকে প্রশ্ন করে, আমুট, আমি যদি তোমাকে এখানে চেন থেকে ছাড়িয়ে দিই তাহলে কি তুমি আমার একটা কথা শুনবে? আমুট জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে এখান থেকে ছাড়াতে এসেছো? যাই হোক, তুমি যাই বলো না কেন, তুমি যদি আমাকে এই চেন থেকে ছাড়াতে পারো তাহলে তুমি যেটা বলবে আমি সেটাই করব। আর তুমি বা আমাকে ছাড়াবে কি করে? তুমি কি বলতে চাইছো যে তুমি সেই স্পেল কাস্টারকে মেরে ফেলবে যার কোনো খোঁজও তোমার কাছে নেই? নাকি তুমি অন্য কোনো রকমের রাস্তা পেয়ে গেছো আমার এই স্পেলকে ব্রেক করার জন্য? আর এই সমস্ত বলতে বলতেই আমুট খুবই রেগে যায়, আর সে চিৎকার করে বলতে থাকে, তুমি যদি এই সমস্ত উল্টোপাল্টা কিছু করার প্ল্যান করো তাহলে তোমার অবস্থা কিন্তু খুব একটা ভালো হবে না। কিন্তু সুহু এখনও তাকে শান্ত মাথায় বলে, আমার কথাটা আগে ভালো করে শোনো যে আমি কি করতে চাইছি। আমি এই পুরো ডানজানটাকেই ভেঙে ফেলবো। তুমি যখন আমাকে বললে যে তুমি শুধুমাত্র এই ঘরের মধ্যেই থাকতে পারো, এর থেকে বাইরে এই পিরামিডের আর কিছুই দেখোনি, তখনই আমার মনে হলো যে নিশ্চয়ই এই ডানজনের বস অন্য কোথাও রয়েছে, আর যে তোমার উপরে এই স্পেলটা দিয়েছে সে চায় যেন তুমি ওকে খুঁজে না ফেলো আর তাকে মেরে না ফেলো। কিন্তু যদি আমি ওকে মেরে ফেলি তাহলে কি হবে? তাহলে এই পুরো ডানজানটাই ভেঙে যাবে, আর তখন হয়তো তোমার এই চেনের ব্রেকটাও ভেঙে যাবে, কারণ তখন আর এই স্পেলটার কোনো উদ্দেশ্য থাকবে না, তাই না? যার এই আইডিয়া শুনে তো আমুট খুবই খুশি হয় আর হাসতে হাসতে বলে, বাহ, এই আইডিয়াটা দারুণ, তোমরা এটাই করো। আর এরপরেই আমুট তার চেন থেকে বেরিয়ে আসে, কিন্তু সে এই ঘরের মধ্যেই থাকে। আর বেরু তার পাশের থেকে বলে, ইয়ং মোনার্ক, তুমি এই রেপটাইলটাকে কেন বেছে নিলে তোমার পাশে থাকার জন্য? তুমি তো আমাকেও বেছে নিতে পারতে। যার এই সমস্ত কথা শুনে আমুট খুবই বিরক্ত হয়ে যায়, আর সে বেরুকে বলে, এই মাছি একটা, আমার মাথার উপর দিয়ে ঘুরছো, তুমি কি চুপ করবে? তুমি কি আমার এই হাতেই মরতে চাও?
আর তাছাড়াও আমি সত্যি সত্যি ভাবিনি যে এই বাচ্চা ছেলেটা নাকি শ্যাডো মোনার্কের ছেলে। আর এরপরে সে ওই ঘরের মধ্যে ঘোরাঘুরি করতেই করতেই বলে, আমি তো এই ঘরের থেকে বাইরে বেরোতে পারবো না, কিন্তু শ্যাডো মোনার্কের ওই ছেলে তো অনেকক্ষণ আগেই বাইরে বেরিয়ে গেছে। আর ও যদি এই ডানজনের বসকে মারতে না পারে তাহলে আমি আবার চেনে বদ্ধ হয়ে যাব। আর যদি ওর কথা ভুল হয় আর ডানজনের বসকে মারার পরেও আমাকে চেন আবার আটকে ফেলে, তাহলেও এটা একটা ফেলিয়ার, তাহলেও হয়তো আমি আর এখান থেকে মুক্ত হতে পারবো না। কিন্তু যাই হোক না কেন, আমার এখন ওই ছেলেটার উপরে ধীরে ধীরে বিশ্বাস হচ্ছে। আমার মনে হচ্ছে যে ও যা বলছে সব ঠিকই। আর এরপরে তার মনে পড়ে টার্নাকের কথা, যে তাকে শিখিয়েছিল যে শারীরিক শক্তিই হলো আসল শক্তি। কিন্তু এখন আমুড বুঝতে পারছে যে তার থেকে যারা শারীরিকভাবে অক্ষম তাদের কাছে অনেক বেশি শক্তি আছে, যেমন আমাদের এই সুহ। আর যদি তার এই ধারণা সত্যিই হয় তাহলে সুহ নিশ্চয়ই আমাকে এখান থেকে ফ্রি করতে পারবে। অন্যদিকে আমরা সুহকে দেখতে পাই যে এখন ডানজনের ভেতরের বাকি মনস্টারদের সঙ্গে ফাইট করছিল। সে আর এসিল মিলে একসঙ্গে লাগাতার অনেকগুলো মনস্টারকে মেরে ফেলেছিল। আর এভাবে মারতে মারতে তাদের কাছে আর খুব বেশি মনস্টার বেঁচে থাকে না, আর মাত্র কয়েকটা। কিন্তু এই সমস্ত মনস্টারই এখানে আসল ব্যাপার না। এর ওপরে সিংহাসনে বসে থাকে দ্য টমস ওয়ার্ডেন, যার নাম হলো শিকা। আর সেই হয়তো এই পিরামিড ডানজনের বস। অর্থাৎ পরের চ্যাপ্টারে আমাদের সুহ ফাইট করবে এই শিকার সঙ্গে, যে ফাইটটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তাই পরের পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টও করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।